হাই ফ্রেন্ডস। তো দেখো এখন দুপুর 12টা বাজে। আমি আজ এখান থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি, এখান থেকে স্টার্ট করলাম। তো দেখতে থাকো। এখন আমি কিন্তু চান করে নিয়েছি, জামা কাপড় কেচে চান করেছি, সেই জামা কাপড়গুলো মেলে নিচ্ছি, ঠিক আছে। তো এখান থেকে আজকে ভিডিওটা স্টার্ট করলাম, দেখতে থাকো সারাদিন। আমার ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের আমি ভিডিও মানে 12টা থেকে রাত্রির 10টা পর্যন্ত আমি কি করি সেটাই ভিডিওর মধ্যে তুলে ধরলাম, ঠিক আছে। রোজই তো সকালের ভিডিও দিই, তো আজকে আমি ভাবলাম যে দুপুরের ভিডিওটা শেয়ার করি। চান করার পর থেকে করছি, ঘরদোর মোছা, ঝাঁট দেওয়া, বিছানো গোছানো এসবগুলো হয়ে গেছে। রান্না আজকে সেরকম একটা ছিল না, শুধু সিদ্ধ ভাত হয়েছে আর মাছ ভাজা হয়েছে, ওই জন্য আরও ভিডিওটা আমি দুপুরের পর থেকে দিলাম। রান্না তো কিছু নেই, দেখানোর কিছু নেই, ওই জন্য। তো এত গরম পড়েছে, ভালো লাগছে না, ঠিক আছে। খেতেও ভালো লাগছে না, রান্না করতেও ভালো লাগছে না। ওই জন্য আজকে রান্না থেকে একটু ছুটি নিয়েছি, একটু হালকা পাতলা রান্না করেছি। যাই হোক, কিছুটা জামা কাপড় ছাদে দিলাম, কিছুটা জামা কাপড় সিঁড়ির জানলায় দেবো, আর কিছুটা জামা কাপড় নিচের ছাদে দেবো। আমাদের পায়রার জন্য ওপরের ছাদে খুব একটা দড়ি টাঙানো নেই, ঠিক আছে, যার জন্য এদিক ওদিক করে জামা কাপড় মেলতে হয়। তো দেখতে থাকো দুপুর 12টার পর থেকে আমার ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো যদি ভালো লাগে তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো যাই হোক, চান করে এসছে, এখন তো একটু স্কিন কেয়ার করে নিই। সানস্ক্রিন ইউজ করছি আমি, তো সানস্ক্রিন ইউজ করছি, একটু সিঁদুর পরবো, চুলটা আঁচড়াবো, তারপর ঠাকুরের ফুল তুলে নিয়ে এসে পুজো দেবো ঠাকুরকে। এই যে ঠাকুরের আমাদের গাছে ছাদের নিচে ছাদের গাছে ফুল হয়েছে, সেখান থেকে বেল ফুল আর ছোটো ছোটো ফুল কটা তুলে নিয়ে এসেছি। ঠাকুরকে এখন একটু জল দেবো। তো চলে এলাম আবার অনেকক্ষণ পরে, একটু শুয়েছিলাম, একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে তো এখন বাজে দুপুর 2টো। তো আমি ভাত খেতে বসবো। তো আমার ছেলে ছিল ঘরেতে, মানে একটু ফোনটা ধরে দিচ্ছে আর কি। ওই বললো যে একটু ফোনটা ধরে দেবো, ভিডিও করে দেবো। বললাম দাও। এই তো আজকে সেদ্ধ ভাত, পেঁপে ভাত, কুমড়ো ভাতে, ডাল ভাতে, আলু ভাতে আর ডিম ভাতে শাশুড়ির জন্য দিয়েছিলাম, শাশুড়ি খায়নি ডিম সিদ্ধ। আর আমার তো মাছ ভাজা। তো আমার বর খেতে আসার কথা ছিল, তো আসেনি। বেলাতে ফোন করাতে বললো যে আমি যাব না খেতে, তো আর কি করা যাবে, আমি আমার খেয়ে নিলাম। তো ছেলে তো ভাত খাইনি, ছেলে পরোটা খেয়েছে। সকালে আজকে পরোটা আর আলু চচ্চড়ি করেছিলাম আমরা টিফিনে খাবো বলে। তো ছেলে সেই পরোটা সকাল থেকে খায় না, সেই দুপুরবেলা পরোটা আলু চচ্চড়ি খেলো। তো এখন যাই হোক, রান্নার পর খাবার পর বাসন কোসন তো মাজতেই হবে, সেই বাসন কোসন মাজছি, গ্যাস পরিষ্কার করছি। কিন্তু গ্যাস পরিষ্কার করা, বাসন মাজা অন্যদিন হয়ে যায়, আজকে হয়নি। আজকে হচ্ছে ভাত খেয়েছি বলে, মানে ভাতটাও পরে হয়েছে। তারপরে কড়াতে মাছটা ছিল, মাছটা ভাজা হয়েছে, গরম করা হয়েছে, তাই জন্য আমি আবার পরে মানে গ্যাসটাকে ওই জন্য ভাত খাওয়ার পর মুছে পরিষ্কার করে নিচ্ছি। মাজা ধোয়া, গ্যাস মোছা, ভাত খাওয়ার পর পরিষ্কার করছি, তাই জন্য। এখান থেকে গিয়ে না আমি একটু শুয়ে ফোন দেখছিলাম, আজকে ঘুমিয়েও পড়েছি। আমার শরীরটা সত্যি ভালো নেই, শরীরটা কেমন যেন দুর্বল দুর্বল লাগছে। তো এখন ঘুমিয়েও পড়েছি, অনেকটা টাইম ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে পরে আবার ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে এসে গোছগুছি, এই যে রান্নাঘর সব পরিষ্কার করা হয়ে গেছে। তো এই তো এখন শুয়েছিলাম, আমি এসে শুয়ে পড়েছি একটুখানি। তো
দেখো এখন ঘুমিয়ে পড়েছিলাম, বললাম তো অনেকক্ষণই ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে ছাদে এলাম, ছাদে এসে জামা কাপড়গুলো সব তুলে নিচ্ছি। এখন বাজে বিকেল 4:30টার মতো। তো এই যে জামা কাপড়, এত জামা কাপড় তুলে নিয়ে এসে এবারে জামা কাপড়গুলোকে গোছ করব, বিছানাটাকে ঝাড়বো, ঘরদোরগুলো ঝাড় দিয়ে আমি আবার গরমের জন্য না দুবার করে মুছলে মনে হয় যেন একটু ঠান্ডা ঠান্ডা লাগে মেঝেটা, তাই জন্য আবার এবেলা আবার একটু মুছবো ঘরদোরগুলো। সেই কোন সকালে মোছা হয়, এই জন্য আবার বিকেলবেলাতে একবার করে মুছে নিই। আর লাল মেঝে তো পুরো কাদা কাদা দাগ হয়ে যায় যেন, ওই জন্য বিকেলবেলা করে, গরমকালটায় মুছি, শীতকালে তাহলে মুছি না, কিন্তু গরমকালে মুছি দুবার করে। অনেকগুলোই কাঁচা হয়েছিল, তো সেগুলো সব পাট করে নিয়ে যেখানকার জিনিস সেখানে রেখে দেবো। আমাদের না একদম রাস্তার উপরে বাড়ি, তো ওই জন্য রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, রাস্তার পাশেই ট্রেন যাচ্ছে সারাক্ষণ, ওই জন্য সাউন্ড আসতে থাকে। তো যাই হোক, এখন তো বিছানাটাতে শুয়েছিলাম, বিছানাটা এলোমেলো হয়ে গেছে, তাই জন্য বিছানার চাদরটা একটু ঠিক করে ঝেড়ে নিলাম। রোজই বিকেলে এগুলো করি, বিছানাগুলো পরিষ্কার করে ঝেড়ে রাখি, কারণ আমার বর কাছ থেকে আসবে, এসে একটু রেস্ট নেবে, ঘরের মধ্যে এলোমেলো বিছানার মধ্যে থাকলে আমার ভালো লাগে না। যাই হোক, আমি একটু বিছানা চাদরগুলো টান করে মেলে রাখি, সে এসে টিভি দেখে, একটু শোয়ে বিছানাতে, সারাদিন খাটাখাটুনি করে আসে। আর আমারও ভালো লাগে একটু গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে ঢুকতে, আমারও ভালো লাগে। তো এই ঘরটাতে জামা কাপড়গুলোকে আল্লাতে রেখে দিই। আমার ছেলে যত জামা কাপড় ছিল আল্লা থেকে ফেলে এদিক সেদিক ছড়িয়ে রেখেছে, আমি এবার সেগুলোকে তুলে গোছ করে রাখবো। প্রত্যেক দিনই এসে দেখি ফেলে দেয় আল্লা থেকে জামা কাপড়। ওর মনে জামা কাপড় আল্লাহ রাখা পছন্দ না, ওই জন্য মেঝেতে ফেলে রেখে দেয়। দেখো বিছানাপত্র সব পরিপাটি করে টান করে ঠিক করে রেখেছি। আমি তো এখন ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিয়েছি, দিয়ে অল্প করে একটু মুছে নিচ্ছে। তো যাই হোক, এখন ঘরদোর মুছে টুছে চুল আছড়ে আবার এসছি ওপরে, মানে ঘরে এসছি, এসে ঘরদোরগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন, যেখানকার জিনিস সেখানে রাখা আছে। এবার তো যাব নিচে গিয়ে একটু চা বানাবো, তারপর চা খাবো, তারপর তো রাতের রান্না আছে। ছেলে যখন পড়তে বসবো ওর কাছে একটু বসে থাকবো, তারপরে তো রাতের রান্না করব। রান্না হয়ে গেলে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো এখন রাত পর্যন্ত সঙ্গে থাকো। গুড ইভিনিং ফ্রেন্ডস, চলে এলাম সন্ধ্যেবেলা রান্না করতে। তো এখন রান্না করবো, বেলা সেই 2টো ডিম ছিল, সেই ডিমটা আদা রসুন পেঁয়াজ দিয়ে কষা করে নেব, এটাই রান্না করব। আর রুটি করব, আর কিছু রান্না করব না আজকে। আর এক পিস সেই মাছ ছিল, সেই মাছটাও ঝাল করে নেবো। কালকে শনিবার, কালকে ডিম মাছ কিছুই খেতে পারবো না, তো ফেলে দেবো, ওই জন্য ডিমগুলো রান্না করে নিলাম। তো এই তো আদা রসুন পেঁয়াজটা একসঙ্গে পেস্ট করে নিয়ে ডিমের কষাটা করে নেবো, ওই দিয়ে রুটি খাওয়া যাবে রাত্রিরে।
একটু সোনপাপড়ি আছে, সোনপাপড়ি দিয়ে ডিমের কষা দিয়ে রুটি খাওয়া যাবে। আর ওবেলার আলু চচ্চড়িও রয়েছে, সকালে বলেছিলাম না পরোটা আলু চচ্চড়ি বানিয়েছিলাম, কতটা আলু চচ্চড়ি থেকে গেছে। এই তো দেখো হয়েও গেছে, ডিমের কারিও হয়ে গেছে, মাছের তরকারিটাও হয়ে গেছে। আর এখন রুটি বানাচ্ছিলাম। এই তো রুটি বানিয়ে তারপরে গ্যাস মুছে বাসন মেজে নেবো। যেমন রান্নাঘর পরিষ্কার করে রাখি রাত্রিবেলা, প্রত্যেক দিনই করে রাখি, আজকেও করে রাখবো। আর এই তো আমার ছেলের খাবার, ওবেলা দুটো পরোটা ছিল, ও খাবে বললো, সেই পরোটা, ডিমের তরকারি আর সোনপাপড়ি। আর এই তো দেখো রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, গ্যাস ট্যাস মুছে রান্নাঘর সব পরিষ্কার করে নিয়েছি। এই যে রুটি, ওপরে রুটিগুলো শাশুড়ি মার রুটি জলে ধোয়া খেতে পারে না, তাই জন্য জলে ধোয়া, আর নিচের রুটিগুলো আমাদের। তো আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে কাল আর একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।